আজকে এই ভিডিওটা করা আমার কথা ছিল না। আজকে আমার টিনুকে নিয়ে কিছু একটা ভিডিও করার কথা ছিল, কারণ সেবক দাদার কালকে অনেক কিছু ফাঁস হয়েছে বা সেবক দাদার অরিজিনাল রূপটা তোমাদের সামনে এসছে। কিন্তু আজকে সকালেও তোমাদের একটা ভিডিও দিয়েছি। তো এই ভিডিওটা কালকে রাত্রিবেলা আমি ভেবেছিলাম যে দীপ্তিদি আমাকে নিয়ে ভিডিও করেনি। ওরে বাবা, উনি তো 1 নম্বরে থাকে। কারণ ওই যে ভ্যালেন্টাইন্স ডেতে একটা ভুল ভিডিও করেছিলাম, অবশ্যই স্বামী স্ত্রীকে নিয়ে ভুল ভিডিও করেছিলাম। তো তখন এই দীপ্তিদি বেশি দেখিয়েছিল, মানে খুব আমার ভুল ধরিয়ে দিয়েছিল এবং 2-3টে ভিডিও ঝাঁঝানোর সুরে করেছিল। কারণ উনি তো কোনো অন্যায় করে না, উনি তো কোনো ভুল বলে না কোনো দিন। উনি কি করেন না করেন আমি বলতে চাই না। তো আজকে ভাবলাম যে দীপ্তিদিকে আমার একটু উত্তর দেওয়ার আছে, উত্তর দিতে হবে দীপ্তিদিকে। কারণ দীপ্তিদিও প্রচুর ভুল করেছে, আর ভুল তো মানুষেরই হয়। আমি কিন্তু দীপ্তিদিকে চোখে আঙুল দিয়ে দেখাতে যাইনি। আমি কিন্তু বলিনি যে অমুক দীপ্তিদিকে কিন্তু ঢুকতে দিও না বাড়িতে, দীপ্তিদির মতো মানুষকে কিন্তু বাড়িতে ঢুকতে দিও না, বিপদে পড়ে যাবে। দীপ্তিদির মতো মানুষকে কিন্তু কাছের মানুষ ভেবো না, বিপদে পড়ে যাবে। আমি কিন্তু বলিনি। কারণ এই দীপ্তিদিকেই তোমরা অনেকে আজকে দীপ্তিদিকে নিয়ে আমার আজকের এই ভিডিওটা। ওই যে সহ ক্রিয়েটার নয়, সহ ক্রিয়েটার তো কালকে বলে ফেলেছি, স্লিপ অফ টাং। আমি আবার বলছি, আমি বলবো আজকে বলবো যে এই যে ভাদ্র মাসে বিয়ের কথাটা আজকে বলবো। কিন্তু বাদবাকি যেগুলো বলেছি সেগুলো আবার বলছি, তোমাদের সময় বলবে। আর দীপ্তিদির ভিডিওর আজকে উত্তর দিতে আসলাম। তো চলো ভিডিওর ভেতরে। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমাকে অনেকে বুঝিয়েছো মাথা ঠান্ডা করে ভিডিও করতে, একটুখানি রয়ে শুয়ে বলতে, বা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো। আমার কমেন্ট বক্সে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো, আবার অনেকের একটু জ্বলন লেগে গেছে। তো যাই হোক, কালকের ভিডিওতে আবার বলছি, বিয়ে শব্দটা বলে আমি ভুল বলেছি। কিন্তু বাদবাকি আর যে কথা বলেছি ভুল বলিনি। তো ভাদ্র মাসে বিয়ের কথাটা আমি আবার কালকের এই ভিডিওটার আলোড়ন হওয়ার পরে আবার আমি যেখান থেকেই হোক আবার জিজ্ঞাসা করেছি, না আমাকে এখন আবার বলবে পাল্টি খাচ্ছি। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলেছিলাম, হয়তো আমার শোনার ভুল না, আশীর্বাদ নিতে গেছিল মায়ের কাছে, আশীর্বাদ নিতে গেছিল। বিয়ের কথা থাক, এইটুকুই বললাম তোমাদের। আমার স্লিপ অফ টাং, বিয়ের কথাটা আমি মুখ দিয়ে বের করে ফেলেছি। এটা আমার ভুল হয়েছে। কারণ আমিও তোমাদের ভিডিওতে বলেছিলাম যে ভাদ্র মাসে বিয়ে, আমি প্রশ্ন করেছিলাম। কিন্তু আমার ওই জায়গাটা শুনতে ভুল হয়েছে। সে হয়তো বলেছিল হতেই পারে, বা বলেছে যে দেখা যাক, বা মায়ের আশীর্বাদ নিতে গেছে। তো আমিও প্রশ্ন করেছিলাম যে ভাদ্র মাসে বিয়ে। তো এই জায়গাটা থেকে আজকে বলেছি, বারবার ক্ল্যারিফিকেশান দেবো না, স্লিপ অফ টাং। তারপরেও বলেছি যে সন্দীপকে নিয়ে এত মিথ্যাচার হচ্ছে, এত নোংরামি হচ্ছিল জন্য রাগের মাথায় রাগ করে বলেছি, হ্যাঁ সন্দীপের বিয়ে হয়ে গেছে, যাও বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, বলেছি, অস্বীকারের জায়গা নেই, তো বলেছি। কিন্তু তাই নিয়ে দীপ্তিদি এত হাই টেম্পার হয়ে এত কিছু বলার খুব কি দরকার ছিল? হ্যাঁ, ভাদ্র মাসে বিয়ে, সত্যি কথাই বারবার কালকেও বলেছি, আজকের ভিডিওতেও বলেছি যে ভাদ্র মাসে বিয়েটা এটা আমাদের হিন্দু মতে, বা আমরা যারা এটা মেনে নিতে পারি না। কারণ ভাদ্র মাস একটা প্রথমত মলমাস। যাই হোক, এটা আবার বলছি, হিট অফ দ্য মোমেন্ট বা রাগ করে বা কিছু ক্রিয়েটারদের জন্য, অবশ্যই অ্যান্টি ক্রিয়েটারদের জন্য বলে ফেলেছি। তাই বলে সন্দীপকে ভালোবাসি না, সন্দীপের বাড়িতে গেছিলাম ভিউজ কামাতে, সেটা একমাত্র ওপরওয়ালা জানে। আর সন্দীপকে ভালোবাসি কিনা সেটা একমাত্র ঈশ্বর জানে। আমি কাউকে ক্ল্যারিফিকেশান দিতে যাব না। আর কালকের যে ভিডিও, সেটা আবার বলছি, ভবিষ্যৎ বলবে। এবার দীপ্তিদির কথায় আসি। আচ্ছা দীপ্তিদি, তুমি কালকের ভিডিওতে আমাকে অনেক কিছু বলেছো। এর আগের যখন ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ভিডিও করেছিলাম, তখনও তুমি অনেক কথা বলেছো, কিন্তু তোমাকে আমি কিচ্ছু বলিনি। কারণ ওটা আমার ভুল ছিল। আমি তোমাকে কিচ্ছু বলিনি, আমি চুপ করে মেনে নিয়েছি। এবং 1-2 ভিডিও তুমি নামিয়েছিলে, 1 কি 2 নামিয়েছিলে, এবং উত্তেজিত হয়ে নামিয়েছিলে। তো কালকেও তুমি আমাকে নিয়ে ভিডিও নামিয়েছো। শুধু ভিডিও নামাওনি, তুমি অনেক কিছু বলেছো, তুমি চ্যালেঞ্জ করেছো আমার সাথে। মানে আমি চ্যালেঞ্জ করেছি, সেখানে তুমি অ্যাকসেপ্ট করেছো যে তোমার প্রমাণ দাও। তোমাকে আমি প্রমাণ দিতে যাব কেন? তুমি একজন ক্রিয়েটার, আমি একজন ক্রিয়েটার। আমাকে যদি প্রমাণ দিতে হয়, আমি ইউটিউবে দেবো, আমি সোশ্যাল মিডিয়াতে দেবো। যে তুমি বললে না, ন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আমি এই কথাটা বললাম। বিয়ে বাদ দিয়ে আমি যে কথা বলেছি, প্রমাণ যদি আমাকে দিতেই হয়, আমাকে যদি নিজেকে প্রমাণ করতেই হয়, আমি এই চ্যানেলে বসে দেবো। কিন্তু সেটার প্রয়োজন মনে করছি না আমি এখন।
আপাতত সেটা সময়ের উপর ছেড়ে দিয়েছি। তোমাকে কেন আমি প্রয়োজন দেবো? তোমাকে কেন আমি প্রয়োজন দেবো? আমি কি বাধ্য তোমাকে প্রমাণ দেওয়ার জন্য? আমি কি বাধ্য? তুমি কি বাধ্য? তুমি কি বাধ্য? তুমি অন্যায় করনি? মনে করিয়ে দেবো অন্যায় করনি? বলবো তোমাকে কে বা কে আমার বিরুদ্ধে ভিডিও করতে বলেছিল আমি জানি, কিন্তু রাত্রিবেলা আমি জানি, সব জানি, কিন্তু দেখেছো ভিডিও করেছি। এইটা হচ্ছে আমার সহবত শিক্ষা, বুঝতে পেরেছো? আমার সহবত শিক্ষা, আমি কিন্তু সবটা জানি এবং প্রমাণ আছে আমার কাছে যে তোমাকে কে করেছিল। তা তোমাকে কেউ যদি কারোর বিরুদ্ধে বলতে পারলে আর তুমি বলে যাও, বলতে বসবে? বলেছো তো, করেছো তো, করেছো তো। তুমি ভুলে গেছো মিট আপের কথা? অন্যায়ের কথা বলছো না? আমি তোমাকে বলে যাচ্ছি আজকে, অন্যায় প্রত্যেকেই করে, সেটা জ্ঞানও তো করে না, জ্ঞানও তো করে না, করে। তাহলে তুমি কি মিট আপে গেছিলে ভিউজ কামানোর জন্য নয়? কার সাথে গেছিলে? কাকে সাপোর্ট করে গেছিলে? যাকে তুমি ভীষণ ভালোবাসো, রিম্পা, রিম্পার বিরুদ্ধে কথা বলেছিল যে ওয়াইটির দাদা, তার মিট আপে গেছিলে। তার সাথে খুব দহরম মহরম হয়েছিল, তোমার ভালোবাসা বিনিময় হয়েছিল। কার সাথে? তুমি রিম্পাকে ভীষণ ভালোবাসো। কারণ তুমি কেন রিম্পার কথা তুললাম, কালকে রিম্পা আমাকে নিয়ে একটা ভিডিও করেছে অ্যাপ্রিসিয়েট করে, তুমি তাকেও ইনডাইরেক্ট একটু থ্রেট করেছো, বলেছো রিম্পার এগুলোর জন্যই তো রিম্পাকে কথা শুনতে হয়। সেই জন্য আজকে রিম্পার কথাটা তুললাম। যে রিম্পাকে এত ভালোবাসো, যে রিম্পাকে এত ভালোবাসো, সেই রিম্পাকে নিয়ে যে কাটাছেড়া করেছে, তার মিট আপেও তুমি চলে গেছো। তুমি কতটা বিশ্বাসী, তুমি কতটা কাছের মানুষ কারুর হতে পেরেছো? আমি তো কই ভিডিও করিনি, আমি তো তোমাদের সেই মিট আপ নিয়ে ভিডিও করিনি। তারপরেও দেখেছি একটার পর একটা নোংরামি, মানে তোমাদের যে এই মিট আপটাকে নিয়ে কে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে, কে কার সাথে দালালের সঙ্গে তোমার সেই ভাই মিলে গেছে। কই আমি তো ভিডিও করিনি, আমার কাছে তো অনেক ভিডিও করার কন্টেন্ট ছিল তোমাকে নিয়ে, কই করিনি তো, মনে করিনি। আমি বুঝে গেছি তোমার এটা ভুল, এবং তুমি বলেছো ভিডিওতে যে আমি বিশ্বাস করেছি করে ভুল করেছি, ভুল করে মানুষকে সাপোর্ট করেছি। তাহলে ভুল হয় তো, করেছো তো, দেখেছি তো তুমি দিনের পর দিন তোমার সেই ভাইকে সাপোর্ট করে গেছো, তার হয়ে কথা বলেছো, দেখেছি তো। এবং তার ডাকে মিট আপে চলে গেছে, এবং আমাদেরও বলেছিলে যেতে, বলেছিলে না? তোমার এটা ভুল না? করিনি কিন্তু তোমাকে নিয়ে ভিডিও, কারণ আমি প্রয়োজন মনে করিনি। আমি বুঝতে পেরেছি, তুমি বুঝতে পেরেছো, তুমি ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছো, দ্যাটস অল। বুঝেছো? আমি হচ্ছে আমি ওই যে আজকের ভিডিওতে বললে না, দেবশ্রীর মতো মানুষকে ঢুকতে দিও না তোমার বাড়িতে। অবাক লাগে জানো, এই কথাটা আমিও কিন্তু বলতে পারি তোমার উদ্দেশ্যে। তোমার মতো মানুষকে বিশ্বাস করা যায় কিনা বলতে পারি, কিন্তু আমি বলবো না। তুমিও তো উজ্জ্বল কণিকার বাড়িতে গেছিলে, দেখেছিলাম উজ্জ্বল কণিকার সাথে তোমাদের একটা সুসম্পর্ক, এবং অবশ্যই রিম্পার সাথে গেছিলে, আমি দেখেছিলাম ভিডিওতে। তাহলে তুমিও নিশ্চয়ই অত বড় ব্লগারের বাড়িতে ভিউজ কামাতে গেছিলে তো। ভিউজ কামাতেই যায়, আমরা দিনের শেষে ভিউজের জন্যই কাজ করি। হ্যাঁ, অবশ্যই সেটা সৎ উপায়ে, ঠিকটা বলেছিলে তো, তুমিও তো গেছিলে। আমি সন্দীপের বাড়িতে গেছি জন্য তুমি এর আগের বারও বলেছো খবরদার এই দেবশ্রীকে ঢুকতে দিও না, এবারও বললে যে দেবশ্রী টুকিটাকির মতো মানুষদের ঢুকতে দিও না, মানুষের ভেতরে কি আছে বোঝা যায়। তারপরেও তুমি কিন্তু বললে যে তোমার যদি কোনো ভুল দেখি তাহলে আমিও কিন্তু সবার আগে দাঁড়াবো। কেন? থ্রেট করলে, ঠান্ডা থ্রেট করলে যে আমি যদি দেখি, কারণ তুমি বুঝতে পারছো যদি যাকে তুমিও তো ঠান্ডা থ্রেট করলে। সীমা কালকে আমাকে বলেছে সীমার হক আছে, রাইট আছে, এবং সুন্দর করে সীমা আমাকে বলেছে, আর সীমার হক আছে এটা, কারণ সীমা যে জায়গার থেকে সন্দীপের পাশে দাঁড়িয়ে আছে, তুমি আমি নই। অতএব সীমার একটা খারাপ লাগার থেকে সীমা আমাকে নিয়ে ভিডিও করেছে, আমি মেনে নিয়েছি। আবার বলছি, সময়ের উপর ছেড়ে দেবো। তুমি কে তোমাকে প্রমাণ দেব? তুমি কে? তোমাকে আমি প্রমাণ দিতে বাধ্য নই। আমি ওয়াইটিতে এই প্ল্যাটফর্মে প্রমাণ দিতে বাধ্য যদি প্রয়োজন হয়। অবশ্যই তুমি উজ্জ্বল কণিকার বাড়িতে গেছো, সখ্যতা, ভীষণ ভালো সম্পর্ক, সবটা দেখেছি। তারপরেও দেখেছি তোমার চ্যানেল থেকে লাইভ হয়েছে। তুমি কি ভাবো তোমার চ্যানেল থেকে রিমিয়া রমার লাইভ হয়েছে? কেন তোমার চ্যানেল থেকে লাইভ হবে? কেন রিম্পার চ্যানেল থেকে নয়? হয় তোমার রিম্পার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, বোঝা গেছে। করেছি ভিডিও, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? বুঝিনি তোমার সঙ্গে রিম্পার একটা দূরত্ব তৈরি হয়েছিল, বুঝেছি তো, করেছি ভিডিও, মনেই করিনি। কারণ আমি জানি যে ভালোবাসা জায়গা থাকলে পরে ভুল ত্রুটি হতেই পারে, সেটা আবার মিটে যেতেই পারে, মিটে যাবেই। করিনি তো ভিডিও,
কিন্তু তুমি কি সেটা ভিউজ কামানোর জন্য করনি? রিমির আমাকে তোমার চ্যানেলে তুলে লাইভ করেছো, করনি? সেটা বিশ্বাসঘাতকতা করনি? সেটা তোমার বিশ্বাসঘাতকতা ছিল না? তোমার চ্যানেল থেকে কেন ভিউজ কামাওনি তুমি? ভিউজ কামানোর জন্য নয়। এবং প্রত্যেকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, প্রোটেস্ট করেছিল, কেন আপনার চ্যানেল থেকে এই বিটা, কেন? আর কোনো সবথেকে বড় কথা, উজ্জ্বল কণিকার চ্যানেল থেকে নয় কেন? যদিও শুনেছিলাম একটা প্রবলেম ছিল, কিন্তু কেন নয়? কেন রিম্পার চ্যানেল থেকে নয়? কারণ রিম্পার ঢাল হয়ে দাঁড়িয়েছিল ডে 1 থেকে কণিকা উজ্জ্বলের পাশে। দেখেছি রিম্পার প্রথম থেকেই ওর ভিডিও ছিল উজ্জ্বল কণিকার পাশে দাঁড়িয়ে ঢাল হয়ে দালালের বিরুদ্ধে ভিডিও করা। হঠাৎ করে তুমি উদয় হলে, হঠাৎ করে তুমি চলে গেলে ওদের বাড়িতে, হঠাৎ করে তোমার চ্যানেল থেকে, তা তুমি কি বলো? আজকে তুমি আমাকে বাধ্য করালে এই কথাগুলো বলতে, বাধ্য করালে। যদিও কোনো নম্রতার সাথে তোমাকে বললাম যে এগুলো কি কন্টেন্ট ছিল না, এগুলো কি কেউ নিয়ে কন্টেন্ট করেনি? আমি কিন্তু করিনি, আমি কিন্তু বলিনি, মনেই করিনি। সব থেকে বড় কথা, যে মিটআপে তুমি গেছিলে, যে মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলে, সেই মানুষটা কতটা ভালো তুমি জানতে না? তুমি জানতে না? জানতে, তুমি সবটা জানতে। ভিউজের জন্য গেছিলে, ভিউজের জন্য গেছিলে। তারপরে যখন বুঝতে পেরেছো বিশ্বাসঘাতকতা চরম জায়গায় চলে গেছে, তারপরে তুমিও কিন্তু ভুল স্বীকার করেছো। ডে ওয়ান প্রত্যেক দিন একবার করে এসে বলেছো আমি কি ভুল করেছি, আমি বিশ্বাস করতে পারিনি, এরকম হয়েছে। তা ভুল করেছিলে কেন? তখন তুমি তো বিচক্ষণ মানুষ, বয়স হয়েছে বলছো 50-এর কোঠায় আমাদের বয়স, তুমি তো বিচক্ষণ মহিলা। তুমি কি করে গেছিলে ওই মিটআপটায়, যেখানে দালাল ছিল? উল্টো দিকে দালালের মিটআপটা ভ্যাস্তানোর জন্য এমন একজনকে সাপোর্ট করেছিলে। বলতে পারতাম, অনেক কথা বলতে পারতাম সেদিন দাঁড়িয়ে, কিন্তু বলিনি দীপ্তিদি, বলিনি। কেন বলো তো? মনে করিনি যে তোমার বিরুদ্ধে বা তোমার ভুলটাকে আমাকে ধরিয়ে দিতে হবে, বলিনি। কিন্তু আজকে যখন, কালকে রাত্রিবেলা যখন তোমার ভিডিওটা দেখলাম, এবং আমি তোমার ভিডিওগুলো দেখি, তুমি জানো আমি কালকে একটু ডিস্টার্ব ছিলাম, যেই ভাবলাম দেখি তো দীপ্তিদি কোনো ভিডিও করেছে নাকি। তো তোমার চ্যানেলে যখন দেখলাম দেবশ্রীর টুকিটাকি করে চিৎকার করছো তুমি, তখন ভাবলাম না, সময় এসেছে এবার বলার। তুমিও রিম্পাকে খুব ভালোবাসো না? খুব ভালোবাসো রিম্পাকে, তো এইগুলো কেন করেছিলে? এত ভালোবাসার জন্য রিম্পাকে নিয়ে, হ্যাঁ বলবে রিম্পার সাথেও তখন মিলমিশ, যতই মিলমিশ থাকুক, তখন রিম্পার শ্বশুর মারা গেছে, হয়তো রিম্পাকে নিয়েও তুমি যেতে। কিন্তু একটা সময় এই দাদার রূপটা তো, মানে এই ওয়াইটির যে দাদা, তার রূপটা তো তোমরা সবাই জানতে, তুমি অন্তত জানতে যে যখন তখন এ পাল্টি খাবে, জানতে। তাই ভিউজের জন্য সবাই করে। আর সন্দীপকে কতটা ভালোবাসি সেটা ঈশ্বর জানেন, এবং সেটা প্রমাণ ঈশ্বর অবশ্যই দেবেন। তোমাকে বলে দিতে হবে না যে দেবশ্রীর টুকিটাকির মতো মানুষকে তোমার বাড়িতে আর ঢুকতে দিও না। তুমি নিশ্চয়ই বলে দেবে না, এগুলো বলে দেবে না তুমি, এগুলো যে কাকে ঢোকাবে সন্দীপ, কাকে ঢোকাবে না, এটা তোমার মুখ থেকে মানায় না অন্তত। হ্যাঁ তুমি বলছো আমি কারোর বাড়িতে যাই না, গেছো, সুযোগ পেলেই যাও, আর যাবাই বা না কেন, ভালোবাসার মানুষ ডাকলে যাবে না। তো আজকে তোমাকে এইটুকুই শুধু বলার ছিল, ভুল কিন্তু তুমিও করেছো, অনেক করেছো, সাংঘাতিক ভুল করেছো। ওই ভাইকে সাপোর্ট করে তার মিটআপে গিয়ে চরম ভুল, এই ভুলের ক্ষমা হয় না, চরম ভুল করেছো তুমি। এবং যে ভাই সীমাকেও দিনের পর দিন নগ্ন করেছে, নোংরামি করেছে, নোংরা কথা বলেছে, সেই ভাইকেও কিন্তু তুমি সাপোর্ট করেছো। তাই বলে কিন্তু সীমা তোমাকে নিয়ে ভিডিও করেনি বা সীমা তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয়নি, বুঝতে পেরেছো? তা বলবে যখন দায়রা মেনটেন করে বলো। আবার বলছি, বিয়ে কথাটা বলে আমার স্লিপ অফ টাং বলে ফেলেছি, এবং পরবর্তীতে জেনেছি না আমি ওটা ভুলই বলেছি। ওটা আমি হিট অফ দ্য মোমেন্টে যখন শুনছিলাম এটা করেছে, ওটা করেছে, সেটা করেছে, নোংরামি করছে সন্দীপ এসে, তখন বলেছি। কিন্তু আর বাদ বাকি যেগুলো বলেছি তোমাকে প্রমাণ দেব না, কিন্তু সময়ের উপর ছেড়ে দিলাম। তোমাকে শুধু এইটুকু কথা বললাম, সময়ের উপর ছেড়ে দিলাম, অবশ্যই সময়ের প্রমাণ দেবে। আর যদি আমি ভুল প্রমাণিত হই, ক্ষমা চাইবো সেদিনকেও। আবার ভুল তো মানুষেরই হয়, কারণ আমাদের সোর্স থেকে জানতে হয়, কেউ আমাদের জানায়, তাদেরও বিশ্বাস করতে হয়, তাদেরও আমাদেরকে বিশ্বাস করতে হয়, কারণ আমরা সবসময় স্পটে যেতে পারি না, আমাদের কেউ না কেউ জানায়। যেমন টিনুর অনেক কিছু তুলে দিয়েছি এবং পরবর্তীতে সত্যি প্রমাণ হয়েছে। সেবক দাদার অনেক কিছু তুলে দিয়েছি, যেগুলো পরবর্তীতে প্রমাণ হচ্ছে, তুলে দিয়েছি। বলেছিলাম সেবক দাদার সঙ্গে অনেকের ফোনে কথা হয়, এ গ্রুপ ও গ্রুপ, সব গ্রুপেরই বলেছিলাম টিনুর যে প্রথম উকিল,
সে টিনুর সাথে টিনুকে শুধু দুইয়েছে মানে পয়সা ইনকাম করেছে ওর থেকে, কাজের কাজ কিছুই করেনি বলেছিলাম, সেটা প্রমাণ হয়েছে। সেবক দাদার কীর্তিও কিছু বলে গেছিলাম, যে দুই তরফেরই উনি সবার সঙ্গে সম্পর্ক আছে বলেছিলাম। হ্যাঁ, আর এরকম ক্লিক বেট, আমি আমার কথা বলছি না, অনেকেই খেলে, স্পটে যায়, কেন যাচ্ছে কি বৃত্তান্ত বলে না, উজ্জ রাখে, ভিউয়ার্সরা চিন্তা করে। কিন্তু যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিই, দেখো সীমা কদিন আগে টাকিতে গেছে, টাইটেলে কি দিয়েছিল, ভাইয়ের জন্য টাকিতে যাচ্ছি বলেছিল তো, গেছে টাকিতে। প্রত্যেকটা ভিউয়ার্স আমরা ভীষণ টেনশন করছিলাম যে ও টাকিতে গেছে, বিপদে না পড়ে, কি হলো। কিন্তু পরের দিন যখন ওয়েট করছিলাম সীমার ভিডিওর জন্য, যে সীমা কি ভিডিও দেবে, কি হলো না হলো, কারণ আমরা ভিডিওর থ্রুতেই তো জানি, তো দেখেছিলাম যে সীমা ওই ব্যাপারে কোনো আপডেট দেয়নি। তাতে বুঝেছি যে কোনো একটা ভাইটাল ব্যাপার আছে যেটা সীমা বললো না, বা সব কিছু বলতে পারে না, ও কিন্তু দেখায়নি। কিন্তু ও কিন্তু টাইটেলে বলেছিল ভাইয়ের জন্য টাকিতে যাচ্ছি। সব ভিউয়ার্সরা তো আশা করেছিল যে সীমা কিছু একটু বলবে, কিছু একটু দেখায়নি, এটা ওর পার্সোনাল ব্যাপার। কিন্তু সেই ভিডিও ক্লিপ নিয়ে তুমি কিন্তু দেখিয়ে দিয়েছিলে সীমা কোথায় গেছে, কোন এলাকায় রয়েছে, সীমা কি কালারের গাড়িতে গেছে, সবটা কিন্তু তোমার ভিডিওর থেকে পাবলিক জেনেছিল। তো এগুলো হয়তো তুমি কালকে না পরশুদিনের একটা ভিডিওতে, যাই হোক, একটা ভিডিওতে কিষাণু মাম্মাম বলে ডাকছে গাড়ির থেকে, গাড়ি চলছে, তুমি সেই সাউন্ডটা তুলে দিয়েছো, তুমিও করেছো। কিন্তু তুমি কেন করেছো? কিষাণু মাম্মাম বলে ডাকছে সেটা কেন তুলে দিয়েছো? কি প্রুফ করতে চেয়েছো? যে সন্দীপের সঙ্গে কেউ আছে, কিষাণুর মাম্মাম আছে, আর আমি শুধু একটা, বাদবাকিগুলো আবার বলছি, বাদবাকিগুলোর ক্ল্যারিফিকেশন দেবো না, একটা কথা শুধু স্লিপ অফ টাং হিট অফ দ্য মোমেন্টে বলেছি, অ্যান্টি ক্রিয়েটারদের জন্য যারা সন্দীপকে নিচু করছিল। বলেছি হ্যাঁ, হয়তো সন্দীপের কষ্ট হয়েছে, হয়তো সন্দীপের একটু সম্মানে আঘাত লেগেছে, হ্যাঁ তার জন্য আমি সরি। কিন্তু বলে ফেলেছি যে হ্যাঁ সন্দীপ বিয়ে করেছে, বিয়ে হয়ে গেছে সন্দীপের। তার জন্য তুমি দুটো ভিডিও, কালকের ভিডিও আজকের ভিডিওতেও তুমি দেবশ্রী টুকিটাকিকে বলে দিলে। কিন্তু তুমিও কিন্তু ইনডাইরেক্ট প্রমাণ করতে চেয়েছো যে কিষাণুর মাম্মাম কিষাণুর সাথে আছে, এবং ভয়েস তুলে আসলে কি বলো তো দীপ্তিদি, তুমি হয়তো রাজনীতি করেছো এবং মনে হয় তুমি একটু উচ্চ পদস্থ মানুষের সাথে চলাচল করো, মানে এই রাজনীতির বিষয়, তোমার অ্যাটিটিউড, তোমার কথাবার্তা দেখলে বোঝা যায় তুমি, আমাদের গীতাদি, এরা মনে হয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলে এবং তোমরা পয়েন্টগুলো জানো এবং কোথায় কি বলতে হয় ব্যাপারটা বোঝো। আমরা এতটা বুঝি না, এতটা রাজনীতি খাটাতে পারি না, ওই জন্য তোমাদের সাথে আমাদের কথার একটু অমিল হয়, কারণ তোমাদের বুদ্ধিটা একটু অন্য লেভেলের, কারণ তোমরা রাজনীতি করে এসছো তো, যার জন্য তোমরা অনেকটা বোঝো যেটা আমরা বুঝি না। আর তারপরেও বুঝি না জন্য তোমরা ইন্ডিকেট করে দাও, সেটা তোমরা ইন্ডিকেট করে দাও, এটা খারাপ লাগে, আর কিচ্ছু না। কিন্তু তুমি হয়তো আজকের ভিডিওতে আবার বলবে প্রমাণ দাও যে কে বলেছে। আমার কাছে কিন্তু আর প্রমাণ ছিল না, আমি যে সত্যি কথা তোমাকে বললাম, তুমি নিজেও জানো যে তোমাকে কেউ ফোর্স করেছিল আমাকে নিয়ে ভিডিও করার জন্য রাত্রিবেলায়, তুমি নিজেও জানো, ফোর্স করো না আমাকে। তা আমি সম্পর্কটাকে ধরে রাখতে পারি, তুমি জানো তোমাকে কে বলেছিল। সেও যদি আমার ভিডিওটা দেখে সেও বুঝবে যে দেবশ্রী জানে, তবুও তার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করিনি, বা একটাও ভিডিও নামাইনি, বুঝতে পেরেছ? এইটুকু শুধু তোমাকে বলে গেলাম যে ভুল মানুষ করে, এই ওয়াইটি তো এটা, আর মানুষ তো আমরা ভুল করে। তাও আবার বলছি, আমি কিন্তু ভুল করিনি, আমি যেটা বলেছি কালকে সেটা সময় বলবে। একটাই ওয়ার্ড আমি কালকে মিস্টেক একটাই কথা বলেছি, সেটা হচ্ছে বিয়ের কথা, ভাদ্র মাসে বিয়ের কথাটাও ভুল না, ভাদ্র মাসে বিয়ে, এই কথাটা আমি ভুল বলেছি। তার জন্য অনেক ভিউয়ার্স আমার কাছ থেকে কষ্ট পেয়েছে, অনেক ভিউয়ার্স, মানে 2-1জন ভিউয়ার্স আমাকে কষ্ট পেয়েছে, 2-1জন তোমাদের চাটা ভিউয়ার্স, তারা এসে বলেছে তোমাকে আর বিশ্বাস করা যায় না, করো না বিশ্বাস। কে বলেছে আমাকে বিশ্বাস করতে? তোমাদের জন্য এই 2-1জনের কথা বলছি, বলো না, করো না, আমাকে বিশ্বাস করো না, করতে হবে না আমাকে বিশ্বাস, আমি তোমাদের বিশ্বাস অর্জন করে নেব। সেই ভ্যালেন্টাইন্স ডে খারাপ করেছিলাম, ভুল করেছিলাম, কিন্তু ভুল ভেবেছিলাম যে যদি ওদের মিলটা হয়ে যায়, যদি এটা গটাপ হয়, ভালো হতো। সেই এক ঢোল বাজিয়েই চলেছো, এক কাহিনী বাজিয়েই চলেছো, ভ্যালেন্টাইন্স ডেতে ভুল করেছিলাম, ভুল হয়েছিল, একই ঢোল বাজিয়ে চলেছিল, তাই তোমার আজকের ভুলটা বলে গেলাম। মিটআপে চলে গেছিলে, একজন মহাপুরুষের মিটআপে চলে গেছিলে তুমি, বুঝেছ? সেই জন্য তোমাকে আজকে বলতে বাধ্য হলাম,
বাধ্য হলাম যে তোমার এই উত্তরটা না দিলে তুমি ভাববে দেবশ্রী তোমার সবটা মেনে নিচ্ছে, দেবশ্রী সবটা মেনে নিচ্ছে। এবং তোমার হয়ে একজন আমাকে কমেন্ট করেছে, এবং সে আমারও খুব ভালো ভিউয়ার্স, যে দীপ্তিদি তো বলেছে, চ্যালেঞ্জ করেছে, আপনি প্রমাণটা দেখান। কে দীপ্তিদি? দীপ্তিদিকে আমি দিতে বাধ্য নই, প্রমাণ দিতে বাধ্য নই, দীপ্তিদিকে প্রমাণ দিতে বাধ্য নই। প্রমাণ যদি দিতে হয় ওয়াইটিতে দেবো, আর সেটা অবশ্যই দেবো সময় সাপেক্ষ। তুমি সোশ্যাল মিডিয়াতে বসে বলছো যে আমাকে প্রমাণ দাও, তোমার সৎ সাহস থাকলে আমাকে প্রমাণ দাও। যাই হোক, আবার সাথে সাথে সন্দীপকেও শাসিয়ে রেখেছো, যদি কিছু পাই তোমাকেও কিন্তু ছাড়বো না। অবাক লাগে তোমাদের ভিডিও দেখলে। যাই হোক, চলো ভিডিও করো। তো আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা। ভেবেছিলাম আজকে টিনুর ভিডিওটা নিয়ে অনেক কিছু বলার ছিল, অনেকটা বলার ছিল টিনুর ভিডিওর থেকে। তো চলো আজকে এই পর্যন্তই বলে গেলাম। খারাপ লেগেছে আমার সীমার ভিডিওর থেকে যতটা খারাপ না লেগেছে, আমার দীপ্তিদির ভিডিওর থেকে তত বেশি, তার 4 গুণ বেশি খারাপ লেগেছে, 4 গুণ বেশি খারাপ লেগেছে। সেই জন্য আজকে ভিডিওটা আমাকে দীপ্তিদিকে উত্তর দিতে হলো যে তুমি যে ভুলগুলো করেছিলে সেটা নিয়ে আমি কোনোদিন ভিডিও করিনি, মনেই করিনি ভিডিও করব, মনে করিনি। আমার উল্টো দিকে যারা বসে আছে তারা আমাকে নিয়ে ভিডিও করুক কালকের ভিডিওটা নিয়ে, ঠিক আছে, চলো ঠিক আছে, বলেছি, তাদের খোরাক দিয়েছি, কন্টেন্ট দিয়েছি, চলো। কিন্তু দীপ্তিদি আবার মলমের জন্য বলছে আমাদের সহ ক্রিয়েটার, তারপরেই বলছে দেবশ্রীর মতো, দেবশ্রীর টুকিটাকির মতো সন্দীপ কাউকে বাড়িতে ঢুকতে দিও না। এটাতে অবাক হচ্ছি। তাহলে তুমিও কিন্তু সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলবো, তুমিও কিন্তু বিশ্বাসের জায়গায় নেই। পয়েন্ট ধরে বলতে পারি, তুমিও কিন্তু বিশ্বাসের জায়গায় নেই, বুঝেছ? তুমিও বিশ্বাসের জায়গায় নেই, কারণ তুমি যা করেছো একটা মিটআপেই মানুষ দেখে নিয়েছে, তুমি কাকে সাপোর্ট করেছো সেটা সবটা ওপেন হয়ে গেছে পরবর্তীতে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আবার বলে গেলাম যে সময়ের উপর ছেড়ে দাও। হ্যাঁ, আবার বলছি, বিয়েটা বলে ভুল করেছি, কারণ আমার শুনতে ভুল হয়েছে। আমি শুনেছি বলেছে যে মায়ের আশীর্বাদ আনতে গেছে, আর আমি বলে দিয়েছি বিয়ে করে নিয়েছে। তো এই জায়গাটা, বিয়ে শব্দটা আমার উচ্চারণ করা ভুল হয়েছে। তো চলো আজকে এটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে যারা অবিশ্বাস করো তারা অবিশ্বাসের জায়গাতেই রাখো আমাকে, কিন্তু ভুলভাল কমেন্ট করতে এসো না। অবিশ্বাস করো, দেখো না, কিন্তু ভুলভাল কমেন্ট করতে এসো না। এইটুকু শুধু বলে গেলাম। তোমরা কখন যে কাকে বিশ্বাস করো আর কখন যে কাকে অবিশ্বাস করো সেটাই বুঝে পেলাম না আজ পর্যন্ত বুঝে পেলাম না। ঠিক আছে, তো চলো।